শাড়ি এখন বিদ্যা বালানের ফ্যাশন স্টেটমেন্ট, এমনকি রেড কার্পেটের মতো জায়গাও তিনি দাপিয়েছেন এই শাড়ি পরেই। যদিও ক্যারিয়ারের শুরুতে বিদ্যা চাইতেন নিজেকে অন্য অভিনেত্রীদের মতো পারফেক্ট লাগাতে, তবে এখন ইন্ডাস্ট্রির তথাকথিত সাইজ কনসেপ্টকে গুড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। শাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শাড়িতেই খুশি। ক্যারিয়ারের শুরুতে অবশ্য এই বোধ তার মধ্যে ছিল না। এ সময় তিনি চাইতেন অন্য অভিনেত্রীদের মতো পারফেক্ট লাগতে। বডি হ্যাগিং পোশাকও পরেছেন, শাড়ির বদলে ট্রেন্ডি আউটফিটে নিজেকে মানিয়েও নিতে চেয়েছেন, কিন্তু তাতে নিজেকে অস্বস্তিকর এবং অদ্ভুত মনে হতো। বিশেষ করে এয়ারপোর্ট লুক নিয়ে এতটাই উদ্বিগ্ন থাকতেন, মনে মনে প্রার্থনা করতেন যেন কোনো ফটোগ্রাফার না থাকেন। তিনি বলেছিলেন, ভয় থাকতাম যেন কেউ ছবি না তোলে, কিন্তু লাভ কিছুই হতো না। রেড কার্পেটে বেশিরভাগ সময় শাড়িতে দাপানো নিঃসন্দেহে চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই পাশ করেছেন বিদ্যা। ট্রেন্ডসেটার কি বলা যায় তাকে? বিদ্যার উত্তর, আমার কাছে তো কোনো চয়েসই ছিল না। ওসব পোশাকে আমি ফিট হতাম না। আমি একটা জিনিস বুঝতে পারি, হয় সারা জীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব, আর নয়তো আমি যা তাই হয়ে থাকতে পারবো। বিদ্যা আরও বলেন, যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম, দর্শকও আমাকে আরো কাছ থেকে পেতে চাইলো। কোনোদিনও অন্য কোনো অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার ইচ্ছে হয়নি তার। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চেষ্টা করেছি ওদের মতো পোশাক পরতে, তবে আমাকে অদ্ভুত দেখাতো। নিজেও কমফোর্টেবল হতে পারতাম না একেবারেই। আমি খুশি, যা ভালোবাসি তাই পরতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। আমি মুক্ত, আমি স্বাধীন। মানুষের কাছে আমার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা নিজেরাও বুঝে গেছেন আমার লজ্জা নেই।